আমি সুকান্ত, আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের 6 নম্বর মডেল সেটটি সলভ করে দেখাবো। ফার্স্ট ইউনিট টেস্ট 6 নম্বর মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নম্বর, মানুষ নিজেদের যে কোনো পরিবেশে মানিয়ে নিতে পেরেছে তার সংস্কৃতির জন্য। 2 নম্বর, ভারতীয় উপমহাদেশের সবথেকে পুরনো পাথরের অস্ত্র পাওয়া গেছে কাশ্মীরের সোয়ান উপত্যকায়। 3 নম্বর, দেখো, ভীমবেটকা বিখ্যাত গুহায় আঁকা ছবির জন্য। তারপর 4 নম্বর, দেখো, মহেঞ্জোদারো কথার অর্থ মৃতের স্তূপ। 5 নম্বর, সবচেয়ে বড় স্নানাগার দেখতে পাওয়া যায় মেহেরগড়ে। আচ্ছা, তারপরে দেখো শূন্যস্থান পূরণ। উত্তরপ্রদেশের সরাই নহররাইতে দুদিকে ধারওয়ালা ছুরি পাওয়া যায়। তারপরে 2 নম্বর, দেখো শূন্যস্থান পূরণ, হোমো হাবিলিসের অর্থ দক্ষ মানুষ। 3 নম্বর, বেমানান শব্দটি খুঁজে বের করো। এখানে বেমানান শব্দ হচ্ছে আফ্রিকা হবে। আচ্ছা, তারপরে 4 নম্বর, দেখো আদিম মানুষের প্রথম ও সর্বশেষ গৃহপালিত পশুর নাম। প্রথম গৃহপালিত পশু কুকুর, সর্বশেষ গৃহপালিত পশু ঘোড়া। এপ কাদের বলা হয়? পাঠ্য বই 17 পেজে পেয়ে যাবে, দেখবে। লেজবিহীন বানরকে, আদিমকালের লেজবিহীন বানরকে এপ বলা হতো। তারপরে দেখো 6 নম্বর, আলতামিরা গুহা কোথায় অবস্থিত? এটা হবে ইউরোপের স্পেনে। তারপরে দেখো 7 নম্বর, দাবানল কি? এটা 20 পেজের 17 নম্বর কোশ্চেন। দাবানল কি দেখে নাও, দাবানল কি এখান থেকে পড়বে, 17 নম্বর কোশ্চেন। তারপরে দেখো 8 নম্বর, মেহেরগড় সভ্যতা অন্যতম বৈশিষ্ট্য কি? কৃষি কেন্দ্র। তারপরে 9 নম্বর, কোন সভ্যতায় সূক্ষ্ম ওজন মাপার বাটখারার প্রচলন ছিল? এটা হবে হরপ্পা সভ্যতায়। 3-এর 1 নম্বর, দেখো হরপ্পা সভ্যতায় জলপথে যাতায়াতের সুবিধা ছিল কেন? দেখো 47 পেজের 53 নম্বর কোশ্চেন এখান থেকে পড়বে, এই পর্যন্ত। তারপর দেখো পরের কোশ্চেন 2 নম্বর, হোমো ইরেক্টাসদের কয়েকটি বৈশিষ্ট্য লেখো। 18 পেজের 8 নম্বর, দেখো হোমো ইরেক্টাসদের বৈশিষ্ট্য এখান থেকে পেয়ে যাবে, এই পর্যন্ত লিখবে। তারপরে দেখো 4-এর 1 নম্বর, পুরনো পাথরের যুগে আদিম মানুষের জীবন কেমন ছিল? 21 পেজে 27 নম্বর কোশ্চেন, দেখো এখান থেকে লিখবে পুরনো পাথরের যুগে আদিম মানুষের জীবন কেমন ছিল। দেখো খাবার, তারপরে দেখো পোশাক আছে। আচ্ছা, তারপরে দেখো বসবাসের জায়গা, এই পর্যন্ত। অথবা আগুন জ্বালাতে শেখার পরে আদিম মানুষের কী কী সুবিধা হয়েছিল? 20 পেজের 20 নম্বর কোশ্চেন এখান থেকে বলবে, দেখো এই পর্যন্ত। তারপর দেখো টিকা লেখো, 2 নম্বর, টিকা লেখো হরপ্পা সভ্যতার লিপি। দেখো পাঠ্য বই 42 পেজ, হরপ্পা সভ্যতার লিপি এখান থেকে পড়বে। 3 নম্বর, দেখো কোন সভ্যতাকে তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয় এবং কেন? 42-এর 23 নম্বর কোশ্চেন, দেখো হরপ্পা সভ্যতাকে তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয় এবং কেন বলা হয়, এখান থেকে পড়বে, এই পর্যন্ত। 5-এর 1, মহেঞ্জোদারোর নিচু এলাকায় অন্তত কটি কুয়ো ছিল? 27টি কুয়ো ছিল। হরপ্পার অর্থনীতি ও ধর্মবিশ্বাস বিষয়ে কোথা থেকে জানা যায়? হরপ্পা সভ্যতার অর্থনীতি দেখো কৃষিকাজ, পশুপালন, ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য পেশা। তারপরে দেখো হরপ্পা সভ্যতার ধর্মবিশ্বাস, দেখো মাতৃমূর্তি পূজা, যোগী মূর্তি পূজা এবং পশু মূর্তি পূজা, এই পর্যন্ত। দেখো পেজ নাম্বার 31 পেজ, পাঠ্য বই। এখানটায় দেখো খ্রিস্টপূর্ব 7000 থেকে খ্রিস্টপূর্ব 5000 অব্দ পর্যন্ত মেহেরগড়ের সব থেকে পুরনো পর্যায় ছিল বলে অনুমান করা হয়। হ্যাঁ, এই পর্যন্ত এটা বলবে। আচ্ছা, এই পর্যন্ত না, এই পর্যন্ত বলবে। পরের কোশ্চেন দেখো, পুরনো পাথরের যুগ ও নতুন পাথরের যুগের পার্থক্য লেখো। 19 নম্বর পেজে দেখো 15 নম্বর কোশ্চেন, পুরনো পাথরের যুগ এবং নতুন পাথরের যুগের পার্থক্য। দেখো এখান থেকে পড়বে। আগেরটা দেখানো হয়েছে দেখো মাঝের পাথরের যুগ, আর ওটা ভুল দেখানো হয়েছে, ওটা দেখো না। এই পরেরটা দেখো 20-16 পেজ, 20 পেজের 16 নাম্বার কোশ্চেন, এটা পুরনো পাথরের যুগ এবং নতুন পাথরের যুগ, এখান থেকে দেখে নাও। তারপরে দেখো আদিম মানুষ যাযাবর ছিল কেন? 21 পেজের 25 নাম্বার কোশ্চেন, দেখো আদিম মানুষ যাযাবর ছিল কেন, এখান থেকে পড়বে।